আপনাকে এই অবজেকশনটা দেওয়ার পরে আপনাদেরকে বলা হয়েছে কোনো রকম কার্যক্রম করবেন না, আপনারা কিন্তু তাও করলেন। আপনি পার্সোনালি ছিলেন, আপনাকে বলা হয়েছে এটা শুধুমাত্র নামের একটা অবজেকশন, নো অবজেকশন সার্টিফিকেট। আপনি কোন রকম লাইসেন্স প্রাপ্তির আগে কোন রকম কার্যক্রম চালাবেন না। তুমি আবেদন করে বসে আছো এবং আবেদন করছো কত তারিখ? 13 তারিখ। তাহলে এটা তুমি প্রসিড করবে না, লাইসেন্সটা পাওয়ার পরে তুমি ব্যবসা করতে হবে। এটা তো তোমার আমার অন্য কোনো প্রতিষ্ঠান না, মানুষের সেবা দেওয়া। এটা হলো লাইসেন্স আমি পাইছি, দেন আমি প্রতিষ্ঠান শুরু করব, ব্যবসা শুরু করব। আপনার যে মেডিকেল অফিসার আছে আপনাদের এখনো দেখাতে পারবেন না? ইয়া নাই তো, 24 ঘন্টা নাই তো, আছে কোথায়? আপনার রোগী সকাল বাজে এখন ইয়েতে 11টা বাজে, আপনার 2টা রোগী ভর্তি, ওই ডাক্তার কই? 23 তারিখে স্যার পেশেন্ট আমার এখানে বলে একটা রোগী ড্রেসিং করতে আসছে। আপনার রোগী তো আমি একটা রোগী যে রেনোমাইসিস নিয়ে যে কি বলে অপারেশন হয়েছে, সেই রোগীটা আছে এখানে, তাকে আপনার ইয়ে দেখা লাগবে না? তো সেই ডাক্তার কোথায়? যেহেতু আমাদের মধ্যে মানে ওনাদের যে সামারি যেটা আমরা পাইলাম যে ওনারা আসলে একটা হাসপাতাল হলো আমাদের মানুষের জীবন রক্ষা করে একটা প্রতিষ্ঠান, যে মানুষ রোগ নিয়ে আসবে, তারা রোগ সারাবে আর কি, বা চিকিৎসা দিবে। তো সেখানে আমরা যখন দেখি যে আপনার তারা যে সেবাটা দেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা, তাদের লাইসেন্স নেওয়া দরকার, তাদের এনওসি দরকার, তাদের পরিবেশের লাইসেন্স দরকার, বিভিন্ন যে কাগজপত্রগুলো সেই জিনিসগুলো তারা সম্পূর্ণ অবহেলা করে এই প্রতিষ্ঠানটা চালনা করতেছে। তো সেটা আসলে আমাদের দেখলাম যে আমাদের কয়েকটা আইনেই পড়ে আর কি। আমরা মূলত ভোক্তা অধিকার আইনে, যেহেতু এটা একজনের জীবন হানি করছে এবং জীবন হানি ভবিষ্যতে ঘটতে পারে, তো সেই প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকারে আমরা মামলা দিয়ে এখানে আমরা 50,000 টাকা জরিমানা করেছি। এবং এই হাসপাতালটি আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, মানে মূলত ওনাদের কাগজপত্র বা অন্য যা যা আছে লাইসেন্স না পাওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিগত 23 এপ্রিল মাসের 23 তারিখে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আমরা জানতে পারি, আপনাদের মাধ্যমে জানতে পারি, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। যে আমরা জানতে পারি যে আর আজকে এখানে এসে আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠানটির আসলে শুধু এনওসি নেওয়া ছিল, মানে নামের অনাপত্তিপত্র। আমরা একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেই, স্বাস্থ্য অধিদপ্তর ব্যানারে এই অনাপত্তিপত্র পেয়ে ওনারা বাকি প্রসিডিওরগুলো, একটা ক্লিনিক তৈরির বাকি সব ফর্মালিটিসগুলো ওনারা করেন। কিন্তু এক্ষেত্রে এই নিউ লাইফ হাসপাতাল প্রাইভেটের ক্ষেত্রে ওনারা শুধু অনাপত্তি পত্রটা দিয়েই, শুধু এটা একটা কাগজ সিম্পল, যেটা নামের একটা যে ক্লিয়ারেন্স নিয়ে ওনাদের কার্যক্রম, এমনকি কয়েকটা ওটিও শুরু করেছেন। আজকে এখানে আমরা সরেজমিনে যাই, যেটা দেখলাম ওনাদের সেট আপটা একেবারেই তৈরি হয়নি, আর এমন তৈরি মানে অপ্রস্তুত অবস্থার মধ্যে আমরা 2জন রোগীও পেয়েছি। তো এখানে আর যেটা হলো আমাদের, যেহেতু ওনাদের কোনো লাইসেন্স নাই, লাইসেন্স প্রাপ্তিও আসলে দূরে, ওনারা শুধু একটা ক্লিয়ারেন্স নিয়ে এটা ওনারা করতে পারেন না। বাংলাদেশের এক্সিস্টিং যে আইন আছে ক্লিনিক পরিচালনা, ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক বা হাসপাতাল পরিচালনা, বেসরকারি হাসপাতাল পরিচালনা আইন অনুযায়ী আগে লাইসেন্স নিতে হবে, তারপর হচ্ছে ওনারা ব্যবসা করতে পারবেন বা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। যেহেতু আমরা এখানে ওনাদের কাগজপত্র, বৈধ কোনো কাগজপত্র নেই, নিয়মের আগেই বা অনুমতি পাওয়ার আগে ওনারা কার্যক্রম শুরু করেছেন, এক্সিস্টিং আইন অনুযায়ী আমরা সেটা বন্ধ করে দিচ্ছি।